মাত্র ২০ টাকা খরচ করে যখন এত সুন্দর একটা ব্যাগ বানানো যায়, তখন আমি বুঝি না এত দাম দিয়ে ব্যাগ কেনার কী দরকার। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর সেজন্যই এখানে টুকরো কাপড়গুলো নিয়ে বসে পড়েছি। মানে আমার মেয়ের ড্রেস বানানোর পরে যে কাপড়টুকু বেঁচে গিয়েছিল, সুতি কাপড় এবং নেট কাপড়, সেটা নিয়ে বসে পড়েছি একটা পুটলি ব্যাগ বানানোর জন্য। আর এখানে যে সাদা লেসটা ছিল সেটাও আমার খুব একটা কাজে আসবে না, সেটাও নিয়েছি। আর গোল্ডেন কালারের লেসটাও রেখেছি যে দেখে কোনটা বেশি ভালো লাগে। আর তার সাথে লাগবে পার্ল। এখন আমার কাপড়টাকে কাট করে নেওয়ার পালা। শুরুতেই আমি সুতির গজ কাপড়টা কেটে নিব, আর তার আগে আমি একটু মেপে দেখছিলাম যে এখানে কতটুকু পরিমাণে কাপড় আছে। আর এটাকে একটু কার্ভ করে কাটতে হবে, মানে অনেকটা কলস টাইপের বা ফুলদানি টাইপের করে। তো কাটার পরে আমার কাছে যে নেট কাপড়টা ছিল সেটা একটু বসিয়ে দেখলাম যে নেট কাপড়টা পরিমাণে একটু কম আছে, সেজন্য সুতি কাপড়টা আমি আরেকটু করে কেটে নিয়েছি সামান্য পরিমাণে। তারপরে এখানে আমার মেজারমেন্ট দাঁড়িয়েছে 8.5 বাই 11.5 ইঞ্চি। এবারে সুতি কাপড়ের সঙ্গে নেট কাপড়টা আমি জয়েন দিয়ে নিব একটা সাইডে, মানে মুখের দিকে যে অংশটা থাকবে অবশ্যই কিন্তু নেট কাপড়টা উল্টো দিকে থাকবে। তারপর নেট কাপড়টাকে উল্টে দিয়ে সোজা সাইড করে এখানে একটা চাপ সেলাই দিতে হবে। তারপর 1 ইঞ্চি পরিমাণ জায়গা রেখে একটা সেলাই দিয়ে দিব, আর সেই সেলাইয়ের পাশে 1/2 ইঞ্চি পরিমাণ জায়গা রেখে আরেকটা সেলাই দিয়ে দিব, যেটাতে পরবর্তীতে চিকন করে যে ফিতাটা বানাবো সেটা ইন করা যায়। আর এই পর্যায়ে কিন্তু সুতি কাপড়ের সঙ্গে নেট কাপড়টা চতুর্দিকে আমি সেলাই করে নিচ্ছি। সেলাই করে নেওয়ার পর এখানে কিন্তু আমি লেসটা লাগাবো, আর লেসটা কিন্তু একদম আমি মুড়ি মুড়ি করে লাগাচ্ছি, এবং লেসটা কিন্তু এবার আমি উল্টো দিকে রেখেছি। মানে লেসের যে কোনা কোনা পার্টটা সেটা কিন্তু দেখা যাচ্ছে ভেতরের দিকে আছে। এটা আসলে ব্যাগটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু লেসটা আবার সোজা সাইডে চলে আসবে। তো এইভাবেই কিন্তু আমি অপর পার্টটাও সেলাই করে নিয়েছি। এখন ব্যাগের 2টা পার্ট জয়েন দেওয়ার পালা। জয়েন দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে লেস লাগানোর সময় যে সেলাইটা দেওয়া হয়েছে সেই সেলাইয়ের উপরেই যেন সেলাইটা পড়ে, তাহলে কিন্তু লেসটা আর খুব বেশি কমে যাবে না। যেহেতু আমার এই লেসটা একটু পরিমাণে ছোট। আমার ব্যাগটা প্রায় কমপ্লিট, ব্যাগটাকে উল্টে নিয়েছি। আর এখন শুধুমাত্র চিকন করে যে ফিতাটা বানিয়েছি সেটা এখানে ইন করার পালা। এখানে আমি টোটাল 5টা ছিদ্র করেছি, মানে 1/2 ইঞ্চি বরাবর আমি যে সেলাইটা দিয়েছিলাম 1/2 ইঞ্চি করে, সেখানেই মূলত এই ফিতাটা ইন করতে হবে। ব্যাগের মাঝখান বরাবর আমি একটা ছিদ্র করেছি, আর ব্যাগের যে দুই সাইডে আমি দুটো দুটো করে টোটাল 4টা ছিদ্র করেছি। আর সেই ছিদ্রগুলো দিয়েই কিন্তু এখানে চিকন করে যে ফিতাটা সেটাকে ইন করছি। তো এই তো ফিতা লাগিয়ে নেওয়ার পরে এখন দেখতে পারলাম যে ব্যাগের মুখের দিকের যে অংশটা সেটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, সেজন্য এখানেও আমি ওই লেসটা অ্যাটাচ করে নিব যাতে করে দেখতে আরেকটু গর্জিয়াস লাগে। আর এখন ব্যাগের হাতলটা রেডি করে নেওয়ার পালা। আর ব্যাগের হাতলটা রেডি করার জন্য আমি এখানে বেশ কিছু পার্ল ব্যবহার করছি সাদা কালারের। আর পার্লগুলো দিয়ে এই যে হাতলটা বানিয়ে নেওয়ার পরে কিন্তু আমার ব্যাগটা রেডি হয়ে যাবে। আর এটা হচ্ছে ব্যাগের ফাইনাল লুক। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আর এই ব্যাগটা রেডি করতে আমার খরচ হয়েছে মাত্র 20 টাকার মতো। মাত্র 20 টাকা খরচে এই ব্যাগটা বানানোর আইডিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।